আসসালামু আলাইকুম দর্শক, আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। সুপ্রিয় দর্শক, আজকে মার্চ মাসের 14 তারিখ 2026 সাল। আমাদের এই রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে প্রচুর পরিমাণে ডগা ছিল। যে দেখুন, সব আমরা কেটে সয়লাভ করে ফেলেছি। আমাদের কাঙ্ক্ষিত ডগাগুলো মোটামুটি প্রায় সব ডেভেলপ হয়ে গেছে। আমরা এখন আগামী 2-3 দিনের মধ্যেই আমরা ফুল ফলের জন্য মাল্টিডোসের সারটা আমরা দিয়ে দেবো এই বাগানে। যেহেতু এই বাগানের ডগা আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আগেই ডেভেলপ হয়ে গেছে এবং আগাম ফুল আসে। এই জন্য মার্চের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই আমরা এই বাগানে মাল্টিডোজ রাসায়নিক সারটা দিয়ে দেব। তবে অন্য অন্য বাগানগুলো মার্চ মাসের হয়তো শেষের দিকে আমরা দেব, এটাই আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের ডগা বা কুশি পুরিং হয়ে গেছে, এখন প্রচুর ডগা পড়ে আছে গাছের গোড়া। এগুলো আমরা অপসারণ করে আমরা পানি সেচ দেব এবং মাল্টিডোজের সারগুলো দেব। মাল্টিডোজের সারগুলো বলতে আমরা আসলে বুঝিয়ে থাকি যে সব ধরনের রাসায়নিক সারই আমরা দেই, তবে সরাসরি ইউরিয়াটা না দিয়ে আমরা ড্যাপ দেই। ড্যাপের মধ্যে নাইট্রোজেনও আছে, ফসফরাসও আছে। তো আমরা প্রথমে দেব টিএসপি, এমওপি, ড্যাপ। এরপরে আমরা দেব এর সাথে আমরা দেব জিপসাম, সালফার, বোরন, হিউমিক অ্যাসিড। এই সারগুলো আমরা দেব। এইগুলো দেওয়ার 1-2 দিন পরে বা পরের শেষে আমরা যা দেব ম্যাগনেসিয়াম এবং দস্তা। তো এই সব ধরনের রাসায়নিক সারই মোটামুটি দেওয়ার প্রক্রিয়াটাই আর কি আমরা বলে থাকি হচ্ছে মাল্টিডোজ সার। আর জৈব সার আমাদের যদিও দেওয়া আছে পর্যাপ্ত, তবে পরে আমরা আরও কিছুদিন পরে আমরা জৈব সার আরও কিছু দেবো আর কি। তো এই তো মোটামুটি অবস্থা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।